বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আহসান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিও টিউটোরিয়াল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বেসিক পার্ট 1-এ। সম্মানিত বন্ধুরা, আমরা জানি যে কোনো ভাষার শুরু হয় বর্ণমালা থেকে। তো আমি আজকে যেহেতু আপনাদের সামনে কোরিয়ান ভাষার শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব, তাই প্রথমেই জেনে নেওয়া যাক কোরিয়ান বর্ণমালা। কোরিয়ান ভাষায় কোরিয়ান বর্ণমালাকে বলা হয় হানগুল, ইংরেজিতে দ্য কোরিয়ান অ্যালফাবেট। তো আমরা সেই কোরিয়ান বর্ণমালা হানগুল নিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আশা করি সবাই সঙ্গে থাকবেন। প্রিয় বন্ধুরা, বাংলা, ইংলিশ, অন্যান্য ভাষার মতো কোরিয়ান ভাষাও বর্ণমালা দুই প্রকার। এটি হচ্ছে স্বরবর্ণ আর এটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কোরিয়ান ভাষায় স্বরবর্ণকে বলা হয় মৌম, আর স্বরবর্ণ হচ্ছে 21টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 19টি, সর্বমোট 40টি। তো প্রিয় বন্ধুরা, 40টি বর্ণমালা নিয়েই আমরা আলোচনা করব। তবে একটি টিউটোরিয়ালে 40টি বর্ণমালা নিয়ে আলোচনা করা সম্ভব নয়, তাই আমি আজকের টিউটোরিয়ালে স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল নিয়ে আলোচনা করব। সম্মানিত বন্ধুরা, কোরিয়ান ভাষার ভাওয়েল সর্বপ্রথম যে বর্ণটি সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে আ। এটার উচ্চারণটা হচ্ছে আমাদের স্বরে আ। এখানে অবলিক দেখতে পাচ্ছেন যে আকার। মূলত এটি যখন একা একা উচ্চারিত হয় তখন আ উচ্চারিত হয়, আর যখন কোনো কনসোনেন্টের সঙ্গে বসে, কনসোনেন্টের ডান পাশে বসে, তখন এটি আকার হিসেবে উচ্চারিত হয়। তো আমাদের বাংলা ভাষায় যেমন স্বরেয়াতে আকার, একইভাবে কোরিয়ান ভাষারও সর্বপ্রথম যে বর্ণমালাটি সেটি হচ্ছে আ, যেটা আকার হিসেবেও কাজ করে। 2 নম্বর যে বর্ণমালাটি সেটি হচ্ছে, আচ্ছা প্রিয় বন্ধুরা, তো উদাহরণ আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। সেটি হচ্ছে যে এই আ বর্ণটি, উদাহরণ হচ্ছে যে আ প্লাস মিউম, এটি ব্যঞ্জন বর্ণ মিউম, যেটা পরবর্তীতে আলোচনা হবে। আমরা শুধু আপনার সুবিধার্থে উদাহরণ দেওয়ার জন্য বলছি যে আ প্লাস মিউম সমান সমান যেটি হয় সেটা হচ্ছে আম। আ প্লাস মিউম আম। আর যখন এই স্বরবর্ণটি ব্যঞ্জনবর্ণের পাশে চলে যাচ্ছে, অর্থাৎ মিউম প্লাস আ, তখন হচ্ছে মা, অর্থাৎ আকার হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে। তাহলে মিউমের সঙ্গে আ যোগ হয়ে মা। দুই নম্বর বর্ণটি হচ্ছে ইয়া। বর্ণ দুটি প্রায় দেখতে একই রকম, আপনার একটু খেয়াল করলেই দেখবেন। সেটি হচ্ছে যে এটা ডান পাশে একটি দাগ রয়েছে, এটাতে হলো 2টি দাগ। তো এটা হচ্ছে ইয়া। ইয়ার ব্যবহার
হচ্ছে ইয়া প্লাস মিউম ইকুয়াল হচ্ছে ইয়াম। আর মিউম প্লাস ইয়া উচ্চারণ হবে মিয়া। মিউম প্লাস ইয়া, অর্থাৎ মিউমের সঙ্গে যখন ইয়া যুক্ত হবে ডান পাশে, যখন কনসোনেন্টের মিউম কনসোনেন্টের ডান পাশে ইয়া স্বরবর্ণ যুক্ত হচ্ছে, তখন সেটি উচ্চারণ হচ্ছে মিয়া। এরপরে যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ। বাংলায় আমাদের স্বরেও যেরকম উচ্চারণ সেরকমই ঠিক উচ্চারণ অ। এটির ব্যবহার, এটি যখন কনসোনেন্টের আগে আসে, অর্থাৎ মিউম কনসোনেন্টের, মিউমটা ম উচ্চারিত হয়, মিউম কনসোনেন্টের অ প্লাস মিউম উচ্চারণটা হয় হলো অম। আর যখন মিউমের পরে অ বসবে, মিউম প্লাস অ, তখন উচ্চারণটা হচ্ছে ম। এরপরে স্বরবর্ণটি হচ্ছে ইয়। আমরা প্রথম থেকে একটু আসি। সেটি হচ্ছে যে প্রথমের স্বরবর্ণটি ছিল আ, তারপর হচ্ছে ইয়া, এরপর এটি হচ্ছে অ, এবং এটি হচ্ছে ইয়। ইয়। এটির ব্যবহার ইয় প্লাস মিউম সমান সমান ইয়ম। ইয়ম। ইয় প্লাস মিউম সমান সমান হচ্ছে ইয়ম। এবং যখন মিউমের পরে ইয় বসবে, অর্থাৎ মিউম প্লাস ইয়, তখন হচ্ছে মিয়। তো আমরা ইয়র ব্যবহার জানলাম। পরবর্তী যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ও। ও এই স্বরবর্ণটি মূলত ও এবং ওকার হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ যখন আগে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ একা একা ব্যবহৃত হচ্ছে, তখন ও হিসেবে ব্যবহার হচ্ছে, এবং যখন কনসোনেন্টের সঙ্গে কনসোনেন্টের পরে বসবে সাধারণত তখন ওকার হিসেবে ব্যবহার হবে। যেমন ও প্লাস মিউ ইকুয়াল যেটা হচ্ছে সেটা হচ্ছে অম। ও প্লাস মিউম অম, এবং মিউম প্লাস ও যখন হচ্ছে তখনই মূলত ওকারের ব্যবহার হচ্ছে, তখন হচ্ছে এটা হলো ম। মিউম প্লাস ও, ম। ওর পরেই হচ্ছে ইয়। ইয়। ইও। প্রিয় বন্ধুরা, এখানে একটি বিষয় বলে রাখি। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে প্রতিটি স্বরবর্ণ একটি স্বরবর্ণের সঙ্গে একটি স্বরবর্ণের যেমন লেখাতে, অর্থাৎ এটার দেখতে চেহারাটাও সঙ্গে যেমন একটার সঙ্গে আরেকটি মিল রয়েছে, একইভাবে উচ্চারণের ক্ষেত্রেও একটা মিল রয়েছে। যেমনটি আমরা এর আগে দেখলাম, সেটা হলো যে অ, তারপর হচ্ছে ইউ, আ, ইয়া, এরপর হচ্ছে ও, ইও, অর্থাৎ প্রতিটির সঙ্গে একটি ই যোগ হচ্ছে। এই জন্য এটি যদি মনে রাখতে পারেন তাহলে মনে রাখা খুবই সহজ হবে। তো বাংলাটি হচ্ছে ইও। তো ইওর ব্যবহারটা আমরা একটু দেখে নিই। যখন ইও প্লাস মিউম তখন হচ্ছে ইয়ম। ইও প্লাস মিউম ইয়ম। আর মিউম প্লাস ইয় উচ্চারণটা হচ্ছে মিয়।
মিউম প্লাস ইও, উচ্চারণটা হচ্ছে মিও। হচ্ছে উ, উ তো উ প্লাস মিউম, উচ্চারণটা হচ্ছে উ প্লাস মিউম আর মিউম প্লাস উ মো, মিউম প্লাস উ মো, মিউম প্লাস উ মো। এবার হচ্ছে ইউ, তো ইউ প্লাস মিউম ইউম, ইউ প্লাস মিউম ইউম আর মিউম প্লাস ইউ মিউ, মিউম প্লাস ইউ মিউ। উই, উই প্লাস মিউম উইম আর মিউম প্লাস উই মুই। ই প্লাস মিউম ইম, ই প্লাস মিউম ইম আর মিউম প্লাস ই মি, অর্থাৎ মিউমের পরে যখন ই বসছে তখন এটি হিসিকার হিসেবে কাজ করছে। মিউম প্লাস ই মে। খামসাহামনিদা, ধন্যবাদ প্রিয় বন্ধুরা। স্বরবর্ণ সর্বমোট 21টি, এর মধ্যে এই টিউটোরিয়ালে আপনারা দেখতে পারলেন হলো 10টি। পরবর্তী টিউটোরিয়ালে বাকি 11টি আলোচনা করা হবে। এই 10টি হচ্ছে সিঙ্গেল ভাওয়েল অর্থাৎ একক স্বরবর্ণ। বাকি যে 11টি আলোচনা করা বাকি রয়েছে পরবর্তী টিউটোরিয়াল অর্থাৎ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বেসিক পার্ট 2-তে সে 11টি দেখানো হবে। সে 11টি মূলত যুক্ত স্বরবর্ণ। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়েই এই টিউটোরিয়াল শেষ করছি। খামসাহামনিদা, ধন্যবাদ। আবার দেখা হবে।